চলছে মাহে রমজান। ইবাদতের এই মাসে রোজা রাখার ইচ্ছেটা সবারই। কিন্তু যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের মনে কাজ করে বিভিন্ন ধরনের আশঙ্কা। তাদের মনে প্রশ্ন, সারাদিন রোজা রাখার পর শরীরটা আরো ক্লান্ত হয়ে পড়বে না তো? ওজনটা কি আরো বেড়ে যাবে? কি খেলে মিলবে শক্তি? আপনার এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনারই রান্নাঘরে, আপনার সেহরি আর ইফতারের প্লেটে। চলুন আজ জেনে নেই সেই সমস্ত খাবারের কথা যা এই রমজানে আপনাকে রাখবে সুস্থ এবং প্রাণবন্ত। আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমার রমজান সিরিজে থাইরয়েড রোগীদের নিয়ে আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। রমজান মাসে থাইরয়েডের রোগীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্লান্তি এবং মেটাবলিজম, অর্থাৎ বিপাকক্রিয়ার ভারসাম্য রক্ষা করা। অনেকেই ভাবেন রোজা রাখলে হয়তো সমস্যা আরো বাড়বে, কিন্তু আসল সত্যিটা হলো সঠিক খাবার বেছে নিতে পারলে এই রমজানই হতে পারে আপনার শরীরকে নতুন করে সাজানোর সেরা একটি সুযোগ। আপনার সেহরির প্লেটে কি থাকলে সারাদিন শক্তি পাবেন এবং ইফতারে কি খেলে শরীরটা চাঙ্গা হয়ে উঠবে, আপনার আবার ওজনও বাড়বে না, সেটাই হবে আমার আজকের আলোচনার মূল বিষয়। আপনারা যারা থাইরয়েডের সাথে জীবনযাপন করছেন তারা নিশ্চয়ই জানেন যে সকালটা কতটা কঠিন হতে পারে। ঘুম থেকে ওঠার পরেও শরীর জুড়ে থাকে এক ধরনের ক্লান্তি আর অবসাদ। তাই রমজানে সেহরি নিয়ে আপনাদের চিন্তাটা অন্যদের চেয়ে একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। আপনার মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে, রমজানে রোজা রাখলে আমি কি সারাদিন চলার মতো শক্তি পাবো? এর উত্তর হলো অবশ্যই পাবেন, যদি আপনার সেহরি প্লেটটা হয় একদম পারফেক্ট প্ল্যানিং অনুযায়ী, যা আপনাকে সারাদিনের ক্লান্তি থেকে রক্ষা করবে। বিষয়টা কিন্তু মোটেও জটিল নয়। যেহেতু থাইরয়েডের কারণে আমাদের মেটাবলিজম কিছুটা স্লো হয়ে যায়, তাই সেহরিতে আমাদের এমন খাবার বেছে নিতে হবে যা হুট করে শক্তি দিয়ে শেষ হয়ে যাবে না, বরং সারাদিন ধরে আপনাকে ধীরে ধীরে শক্তি যোগাবে। চলুন তাহলে জেনে নেই সেহরির সেই আদর্শ প্লেটটা কিভাবে তৈরি করবেন। প্রথমেই সাদা ভাত বা সাদা আটার রুটির বদলে প্লেটে রাখুন লাল চালের ভাত, ওটস বা লাল আটার রুটির মতো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলো আপনার শরীরে চিনির মাত্রা স্থিতিশীল রাখে, ফলে দিনের মাঝামাঝি সময়ে হুট করে আসা ক্লান্তি বা মেজাজ খিটখিটে হওয়ার সমস্যাটা হবে না। এরপর যোগ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, প্রোটিন। আপনার সেহরিতে একটি সেদ্ধ ডিম, এক টুকরো মাছ বা মুরগির মাংস অবশ্যই রাখবেন। প্রোটিন শুধু আপনার মেটাবলিজমকেই অ্যাক্টিভ রাখবে না, এর আরও অনেকগুলো ভূমিকা রয়েছে। বিশেষ করে ডিমে থাকা সেলেনিয়াম এবং জিঙ্ক সরাসরি থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। তাই এটি আপনার জন্য শুধু খাবার নয়, ওষুধের মতো কাজ করবে। সবশেষে প্লেটে রাখুন কিছু হেলদি ফ্যাট, যেমন এক মুঠো কাঠবাদাম বা আখরোট। এটি আপনার মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করবে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে। শেষে এক বাটি টক দই খেতে পারেন। তাহলে দেখুন, এই একটি প্লেটেই আপনার সারাদিনের শক্তির জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে। আর সেহরিতে যদি আপনি এই প্লেটটি প্রপারলি মেনটেন করেন, তাহলে এই একটি সঠিক সেহরি পারে আপনার সারাদিনের ক্লান্তি আর অস্বস্তিকে দূর করে দিতে। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরটা শুধু ক্লান্তই থাকে না, আমাদের হজম প্রক্রিয়াও স্লো হয়ে যায়। এই সময়ে হুট করে ভারী বা তৈলাক্ত খাবার খেলে ক্লান্তি তো কমেই না, বরং শরীর আরো নিস্তেজ হয়ে পড়ে। পেট ভার হয়ে যায় এবং অনেকের জয়েন্টের ব্যথা বা শরীরের সাধারণ অস্বস্তিগুলো আরো বেড়ে যেতে পারে। তাই আপনার ইফতার হতে হবে এমন, যা আপনার ক্লান্ত শরীরকে দেবে আরাম এবং সঠিক পুষ্টি। আর এখানেই ভাজা পোড়া এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার আপনার প্রধান শত্রু, কারণ এই খাবারগুলো থাইরয়েড রোগীদের শরীরে আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তাহলে শুরু করবেন কিভাবে? ইফতারের শুরুটা একদম স্লোলি করুন। ২ থেকে ৩টি খেজুর এবং ১ গ্লাস সাধারণ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ইফতার শুরু করুন। এটি কোনো চাপ সৃষ্টি না করেই আপনার শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। এরপর পেঁয়াজু বা বেগুনের পরিবর্তে আপনার শরীরকে দিন টমেটো, শসা, পুদিনা, আদা কুচি ও সামান্য একটু লবণ দিয়ে মাখানো ১ বাটি সেদ্ধ কিংবা কাঁচা ছোলা, তাজা ফলের সালাদ বা ১ বাটি গরম স্যুপের মতো লাইট খাবার। এগুলো সহজে হজম হবে এবং আপনাকে রিফ্রেশ করে তুলবে। আর হ্যাঁ, প্রোটিন যোগ করতে একদমই ভুলবেন না। ইফতারে রাখুন কয়েক টুকরো গ্রিলড চিকেন বা মাছের কাবাব। প্রোটিন আপনার ব্রেইন ফগ কাটাতে এবং শক্তি ফিরে পেতে সাহায্য করবে।
বিশেষ করে সামুদ্রিক মাছে থাকা আয়োডিন সরাসরি আপনার থাইরয়েড গ্রন্থির জন্য একটি সুপারফুড হিসেবে কাজ করে। সবশেষে বাজারে কেনা আর্টিফিশিয়াল পাউডার ড্রিঙ্ক এড়িয়ে চলুন। এর বদলে পান করুন ডাবের পানি, চিনি ছাড়া লেবুর শরবত বা ঘরে তৈরি ফলের স্মুদি। এই একটি ছোট পরিবর্তনই আপনার শরীরকে অনেক হালকা এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করবে। এবার চলুন কথা বলি এমন একটি সাধারণ ভুল নিয়ে যা স্বাস্থ্য সচেতন অনেক থাইরয়েড রোগীও অজান্তেই করে ফেলেন। আচ্ছা, এই পর্যায়ে যদি আমি আপনাদের প্রশ্ন করি, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলির মতো স্বাস্থ্যকর সবজি কি থাইরয়েডের জন্য ক্ষতিকর হতে পারে? উত্তরটা হলো কিছুটা, তবে শুধুমাত্র একটি বিশেষ অবস্থায়। দেখুন, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, শালগম এবং সয়াবিনের মতো কিছু খাবারে এক ধরনের প্রাকৃতিক উপাদান থাকে যা কাঁচা অবস্থায় খেলে আমাদের থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজ করা কিছুটা স্লো করে দিতে পারে। এই বিশেষ ধরনের খাবারগুলোকেই বলা হয় গয়েট্রোজেনিক ফুড। এখন আপনারা হয়তো ভয়ে ভাবছেন, তাহলে কি আমার প্রিয় সবজিগুলো সব বাদ? একদমই নয়। বরং সমাধানটা এর চাইতেও সহজ। এগুলোকে সবসময় রান্না করে খাবেন। কারণ তাপ বা রান্না এই সবজির সেই বাধা দেওয়ার ক্ষমতাটাকেই প্রায় নষ্ট করে দেয়। তাই রমজানে ইফতারের সময় সালাদে কাঁচা বাঁধাকপি বা ব্রকলি না মিশিয়ে ওগুলোকে বরং সেহরি বা রাতের খাবারের সবজি হিসেবে রান্না করে ফেলুন। এতে আপনি সবজির সম্পূর্ণ পুষ্টিও পেলেন, আবার থাইরয়েডের কোনো ক্ষতিও হলো না। এবার আসি একদম শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে। রমজানে আমাদের একটা সাধারণ অভ্যাস হলো ইফতারেই অনেক বেশি খেয়ে ফেলা, যা আমাদের হজমের উপর বাড়তি চাপ তৈরি করে। তাই চেষ্টা করুন ইফতারের ২-৩ ঘন্টা পর একেবারে হালকা করে একটি রাতের খাবার খেতে। যেমন ধরুন, শুধু একটি রুটির সাথে এক বাটি সবজি বা সালাদ। এতে আপনার শরীর কোনো চাপ ছাড়াই বাকি পুষ্টিটুকু পেয়ে যাবে। আর থাইরয়েড রোগীদের জন্য শান্ত থাকা এবং ভালো ঘুম কিন্তু খুবই জরুরি। তাই রাতে ঘুমানোর আগে ১ কাপ আদা চা পান করতে পারেন। এটি আপনার হজম প্রক্রিয়াকে শান্ত করবে এবং আপনাকে রিল্যাক্স করতে সাহায্য করবে। সবশেষে যে কথাটা না বললেই নয় তা হলো পানি। দিনের বেলায় পানি শূন্যতা এড়াতে এবং আপনার মেটাবলিজমকে সচল রাখতে ইফতার থেকে সেহরি পর্যন্ত এই পুরো সময়টায় ৮ থেকে ১০ গ্লাস পানি পান করার কথা একদমই ভুলবেন না। এই ছোট, ছোট অভ্যাসগুলোই আপনার রোজাকে অনেক বেশি ইজি এবং কমফোর্টেবল করে তুলবে। তাহলে বুঝতেই পারছেন থাইরয়েডের সমস্যা নিয়েও রমজানে সুস্থ থাকা কতটা সহজ। শুধু প্রয়োজন একটু সচেতনতার এবং সঠিক খাবার বেছে নেওয়ার। আপনার খাবারই হতে পারে আপনার শক্তি আর সুস্থ থাকার চাবিকাঠি। এই রমজানে নিজের যত্ন নিন এবং ইবাদতে মশগুল থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন ও আপনার পরিচিত থাইরয়েডের রোগীদের সাথে শেয়ার করুন। এমন আরো হেলথ ও লাইফস্টাইল বিষয়ক আরো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে একটি স্বাস্থ্যকর এবং বরকতময় রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।